আমরা 9টা দল বসেছি, আমাদের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে এই মতপার্থক্য যদি দৃশ্যমান হয় তাহলে কিন্তু এই বিভাজনের কারণে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ তারা সুযোগ পাবে, ভারতের যে চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমাদের ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে। তো বিএনপির পক্ষ থেকে আমি সর্বশেষ দেখলাম যে তারা একটা পজিটিভ জায়গায় এসেছে, গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। জামাত তো এই প্রশ্নে একমত, আমরা একমত। এখন আমাদের ভিতরে যতটুকু পার্থক্য, হাইকোর্টে যাব নাকি আমরা আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার, এটা তো এখন এটা হয় বিএনপিকে ছাড় দিতে হবে অথবা জামাতকে ছাড় দিতে হবে। এবং দেখেন এনসিপি কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে, আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নাই, তাদেরকে আমরা বোঝাচ্ছি। এখন কাউকে নত কাউকে দায়িত্ব নিতে হবে। ঐক্যমত কমিশন দায় নিতে চায় না। আমি স্বয়ং নিজে আলী রিয়াজ স্যারকে প্রশ্ন করেছি, স্যার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে তো বিএনপি মতামত দিয়েছে, জামাত দিয়েছে, আমি দিয়েছি। এখন ঐক্যমত কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে, কার কাছে পরামর্শ দিবে? ঐক্যমত কমিশন তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কারণ কি? কারণ এই কমিশনের প্রধান কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা যে কমিশনে আছে সেই কমিশন যদি সিদ্ধান্ত না নিতে চায় তাহলে এই কমিশন দিয়ে আসলে আমাদের লাভটা কি? এই কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে সরকারের কাছে। সরকারের প্রধান যে কমিটির প্রধান সেই কমিটি সিদ্ধান্ত নিতে পারছে না। আমার মনে হয় যে সরকার মূলত এই আমাদের বিভাজনকে উস্কে দিচ্ছে। আজকে জামাতে ইসলাম মাঠে গিয়েছে, আচ্ছা আমার কথা হলো মাঠের আন্দোলনে আপনারা কেন গেলেন? এর মাধ্যমে যদি আওয়ামী লীগ সুযোগ নেয়, আওয়ামী লীগ দেখা যাচ্ছে যে আমাদের প্রোগ্রামের মধ্যে ঢুকে পড়লো, তখন কি হবে? আমি শুনেছি জামাতের নেতারা অনেকে বলছে যে যমুনা ঘেরাও করা হবে, বাসভবন ঘেরাও করা হবে, আপনাদেরকে থাকতে দেওয়া হবে না, নানান ধরনের বক্তব্য আসছে। সত্য, দেখেন আমি তো এখানে জামাত বা বিএনপির পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি, আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি। এই ধরনের বক্তব্য আসলে অপশক্তিকে আসলে মাথা চাড়া দেওয়ার সুযোগ দেয়। অপশক্তিকে দেখেন, সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে এই আন্দোলন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে যুগপৎ আন্দোলন। এখন যদি সরকার আলোচনা চলা অবস্থায় আমি এই ধরনের আন্দোলন অ্যালাউ করছি না, বা আমি এটাকে মনে করছি যে ফ্যাসিবাদ এক ধরনের সুযোগ পাবে, সেই জায়গায় জামাতের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা যেখানে ঐক্যমত কমিশনে আলোচনা করছেন, আপনাদের নেতারা যাচ্ছে, আমরা যাচ্ছি, বিএনপি যাচ্ছে, অন্যান্য দল যাচ্ছে, জনগণ তো আপনাদের এই বিভাজন দেখতে চায় না। টেলিভিশন খুলবে আর দেখবে জামাত একদিকে বিএনপি একদিকে। ভাই আমরা তো এইটা দেখার জন্য অভ্যুত্থান ঘটাইনি, এদেশের জনগণ অভ্যুত্থান ঘটাইছে। রাজনৈতিক দলগুলো আমরা তো নিজেরা আমাদের যোগ্যতায় তো পারি নাই, বিএনপি জামাত আমরা তো একসাথে আন্দোলন করেছি। সুতরাং এই যে জুলাই জাতীয় সনদ, এই ক্ষেত্রে সবার আগে জনগণের মতামতকে আপনাকে গুরুত্ব দিতে হবে। মানুষ চাচ্ছে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ এনসিপি অন্যান্য দল সবার ভিতরে এই ফ্যাসিবাদ বিরোধী একতা আমরা ধরে রাখি। আর আমরা বলছি যে ক্ষমতায় জামাত চলে যাবে, বিএনপি বিরোধী দল হবে, বা বিএনপি ক্ষমতায় যাবে, জামাত বিরোধী দল হবে। আরে ভাই 20টা বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে না। এখন কার কি পজিশন এটা কিন্তু আমি এখন বলতে পারি না। হ্যাঁ বিএনপি বড় একটি দল, এটা সবাই স্বীকার করে। আমরা যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছি বিএনপির নেতৃত্বে করেছি, কিন্তু কথা হলো যে এখন বিএনপি ক্ষমতায় যাবে নাকি জামাত ক্ষমতায় যাবে, এই প্রসঙ্গ কেন?